السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الله سبحانه وتعالى দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে যথাসময়ে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সমস্ত উপকরণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। একজন মানুষের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়োগ করে দিয়েছেন। আমাদের চাওয়ার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি জুলুম করেন না। আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে বিশেষ করে আমরা মুমিনরা
আমরা যা কিছু করব সব কিছু আমাদের টার্গেট একটাই, আখিরাতের জন্য। এই দুনিয়া হলো কাজ করার জায়গা, আমল করার জায়গা। এর ফলাফল আশা করতে হবে আখিরাতের জিন্দেগিতে। দারাইন, দুটি জগৎ, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন। আমরা বিশ্বাস স্থাপন করেছি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। পৃথিবী একদিন সব নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, মানুষের হিসাব নেবেন, মানুষের আমল অনুযায়ী তাকে পুরস্কার দিবেন, তার প্রতিদান দিবেন। এটা আমরা বিশ্বাস করি, আমাদের ইমানের রুকনের মধ্যে একটা রুকন, যে আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস। সেজন্য প্রত্যেকটা মুমিন যা কিছু করবে সব আখিরাতের উদ্দেশ্যেই করবে। আখিরাতে এর ফলাফল পাওয়া যাবে, সে উদ্দেশ্যেই আমাদের কাজ করে যেতে হবে। আম্মাল হায়াতুদ দুনিয়া দারুল আমাল। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত এই দুটি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। আখিরাতের বিষয়গুলো আমরা দেখি না, আমরা না দেখে বিশ্বাস স্থাপন করেছি। দুনিয়া যার ভালো আমল হবে, ওয়া আম্মাল আখিরাহ হিয়া দারুল জাযাই ওয়াস সাওয়াব। আখিরাত হলো প্রতিদান পাওয়ার এবং সওয়াব। দুনিয়ার আমল অনুযায়ী যার আমল ভালো হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে যেভাবে চলার নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী যার আমল হবে, যার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে, আখিরাতে তার অবস্থান হবে চিরজান্নাত, সুখ শান্তি, আল্লাহর অসংখ্য নিয়ামত সেখানে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মুমিনদের জন্য। আর যার আমলের বিপরীত হবে চির অশান্তি, স্থায়ী শাস্তি, যার কোনো শেষ নেই। জান্নাতের নিয়ামত যেমন শেষ নেই, খালিদিনা ফিহা, ঠিক জাহান্নামের আযাবও তেমন শেষ নেই সেখানে। আবার কিছু কিছু মানুষ তার ঈমানের কারণে, ঈমান থাকার কারণে তার অপরাধের শাস্তি ভোগ করার পর কোনো এক সময় শাস্তি থেকে, সেই জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। কিন্তু যদি আখিরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি দুনিয়ার এই শাস্তির মতো নয়, এত হালকা নয়, খুব ভয়াবহ অবস্থা। তো আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক কিছু দিয়েছেন, কিন্তু মানুষের মাঝে অনেক মানুষ, অনেক মুমিনরাও অর্থাৎ দুনিয়াটাকে বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমাদের মনে হয় যে দুনিয়াই হলো আমার শুরু, দুনিয়া হলো আমার শেষ, যা কিছু পাবে এখানেই ভোগ করে যাও। এই স্লোগান, এই কথা, এই উদ্দেশ্য কোনো মুমিনের হতে পারে না। এই দুনিয়াতে যত বেশি নেক আমল করবে, আল্লাহর ইবাদত যত বেশি করবে, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী তার জীবনের গোটা জীবনকে পরিচালনা করবে, ঠিক ওই পরিমাণ সুখ শান্তি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে রেখেছেন। এখন আমরা কোনটা চাইবো? আমরা কি দুনিয়া না আখিরাত? আমরা আখিরাত। আমরা দুনিয়াতে যা কিছু করবো সব আখিরাতের টার্গেট নিয়ে। আসলে এই দুনিয়াটা হলো বড় নিষ্ঠুর, এই দুনিয়া হলো বড় স্বার্থপর। দুনিয়া কোনোদিন আমাকে আপন করে নিবে না। এই দুনিয়া আমি অসুস্থ হয়ে যাই, এই দুনিয়া আমি কত লাঞ্ছিত, অপমানিত হই। এই দুনিয়াতে কত মর্যাদা, কত সম্পদ, হঠাৎ মুহূর্তের মধ্যে আবার দুনিয়া আমাকে লাঞ্ছিত, অপমানিত করে দেয়। কত খেল তামাশা, কত উত্থান পতন এই দুনিয়াতে আমার হয়ে যাচ্ছে। জীবনের এক সর্বশেষ মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া আমাকে বিদায় করে দিবে। দুনিয়া আমাকে রাখবে না। এত সম্পদ, এত সম্মান, এত টাকা পয়সা, এত ইলম, এত জ্ঞান,
এত সৈন্যবাহিনী, কত কিছু, কত ক্ষমতা, এই দুনিয়া সর্বশেষ এক টুকরা কাপড়ের মাধ্যমে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। দুনিয়া আমাকে কোনোদিন আপন করে রাখবে না। এই দুনিয়ার সাথে তো আমার এত আপন হওয়ার কোনো প্রয়োজন নাই। দুনিয়া যদি ভালো কাজ করি তাহলে আখিরাতে জান্নাতে প্রবেশের সাথে সাথে আমাকে শান্তির সম্ভাষণ জানাবে, আমাকে সালাম জানাবে। সেখানে আর আমার কষ্ট করতে হবে না। সেখানে আমি জান্নাতে প্রবেশ করার পর আমার কোনো অপমান, লাঞ্ছনা, আমার অসুস্থতা, আমার কষ্ট, মানসিক পেরেশানি কিছুই থাকবে না। জান্নাত আমাকে আপন করে নিবে একবার, সেখান থেকে আর আমাকে বের করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু হারাতাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতি। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আখিরাতের ফসল কামনা করে, নাজিদ লাহু ফি হারতি, তার এই ফসলের মধ্যে আমি বৃদ্ধি করে দেই। ওমান কানা ইউরিদু হারাতাদ দুনিয়া নুতিহি মিনহা। যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, নুতিহি মিনহা, তাকে দুনিয়ায় তার থেকে দেই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আখিরাতের জিন্দেগিতে তার কোনো কিছু থাকবে না। যে ব্যক্তি আখিরাত চাইবে, অর্থাৎ আখিরাত কামনা করবে, আখিরাতে এর ফলাফল কামনা করবে, আশা করবে, এই আখিরাতের টার্গেট নিয়ে যখন কাজ করবে, তখন ওর মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, অনেক বৃদ্ধি। আপনি 1 টাকা দান করবেন আখিরাতে পাওয়ার জন্য, 1 টাকা থেকে 700 এর থেকে আরো বেশি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি 1 রাকাত নামাজ পড়বেন আখিরাতের উদ্দেশ্যে, অনেক বৃদ্ধি হবে। আপনি একটা ভালো কথা বলবেন, অনেক বৃদ্ধি হবে। আপনি একটা জিকির করবেন আখিরাতের উদ্দেশ্যে, আখিরাতে পাওয়ার জন্য। আপনি একটা সময় ব্যয় করবেন আখিরাতে পাওয়ার জন্য। আপনি শারীরিক শ্রম দিবেন আখিরাতে পাওয়ার জন্য। আপনি একজন মানুষের উপকার করবেন আখিরাতে পাওয়ার জন্য। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আপনার দায়িত্ব আপনি পালন করবেন। যে যে দায়িত্বে আছি, আপনার বিচার কাজ, সমস্ত কাজকর্ম, আপনার পরিবার, আপনার ব্যক্তি, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সবকিছু আপনি যখন আখিরাতে পাওয়ার জন্য কাজ করবেন, আপনার এর মধ্যে অনেক অনেক বৃদ্ধি আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনার টার্গেট থাকবে শুধু দুনিয়ায়, 5 বছর আসি, বাস 5 বছর এর মধ্যে খায়া টায়া যা কিছু বাস যা পারি এটা করে নেই, 2 বছর আসি, 1 বছর আসি, বা যতদিন যা পাই তা এখানে এখানে শেষ করে নেব, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে দিবেন, কিন্তু আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না। সেই দিন আপনি দেউলিয়া হয়ে যাবেন, আপনার সব কিছু হারিয়ে যাবে। কারণ আপনি চেয়েছেন দুনিয়াতে, আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আজকের জীবনটা, আজকের পরিবেশ, আজকের সমাজ, আজকের অর্থ ব্যবস্থা, দুনিয়ার জীবনযাপন যা কিছু আপনি দেখছেন, সবকিছু মনে হচ্ছে যে দুনিয়াতেই আমার শেষ, দুনিয়াতেই আমার শুরু এবং শেষ, এখানে আমার মনে হচ্ছে ফাইনাল। কোন সাহাবী দুনিয়াকে বেশি প্রাধান্য দেননি। কোন নবী রাসূলরাও সবসময় দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ومن أراد الآخرة وسعى لها سعيا وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। যে ব্যক্তি আখিরাত কামনা করবে এবং তার উপরে সে পরিশ্রম করবে, চেষ্টা করে যাবে, মুমিন অবস্থায় ঈমান নিয়ে যে ব্যক্তি আখিরাত কামনা করবে এবং আখিরাত পাওয়ার জন্য সমস্ত চেষ্টা, যা চেষ্টা সবকিছু আখিরাতের উদ্দেশ্যে করবে, فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ তাআলা বলেন তাদের চেষ্টা পুরস্কার যোগ্য। সুবহানাল্লাহ। আপনি আখিরাতে পাওয়ার জন্য চেষ্টা করবেন, আপনি পরিশ্রম করবেন, আপনি কাজ করবেন, আপনি সমাজের একটা কাজ করছেন, আপনি মসজিদের একটা খেদমত করছেন, মাদ্রাসার খেদমত করছেন,
আপনি মানুষের উপকারের জন্য কোনো কাজ করে যাচ্ছেন, আপনার আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য কোনো কাজ করছেন, সেটা যখন আপনার আখিরাতের উদ্দেশ্য হবে, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এটা তো তাদের এই পরিশ্রমটা, তাদের এই চেষ্টাটা, এটা হলো পুরস্কার যোগ্য, মানে পুরস্কার পাবেন সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রেখেছেন। অন্য আয়াতে বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। এরকম আরো অনেক আয়াত আছে। যে ব্যক্তি দুনিয়ার জীবন দুনিয়াতেই চাইবে, ওয়া জিনাতাহা, এবং দুনিয়ার শোভা, সাজ সজ্জা, সৌন্দর্য, সব কিছু এই দুনিয়ার চাকচিক্য, এগুলো কামনা করবে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম, তাদের কাজের পুরোপুরি আমি তাদেরকে দিব, ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, একটু কম দেয়া হবে না। দেখবেন কত মানুষ দুনিয়াতে, কত এক একজনের, বিশেষ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, আখিরাতের প্রতি কোনো বিশ্বাস নাই, এদের জীবনটা এত সুন্দর, দুনিয়ায় এদের চলাফেরা, এদের খাওয়া দাওয়া, এদের ঘর বাড়ি, চলাফেরা, এদের উঠা বসা এত লাক্সারিয়াস, এত উঁচু মানের, এ দেখে দেখে মুমিনরাও ওই দিকে ঝুঁকে পড়েছে, কারণ তারা দুনিয়াতেই চেয়েছে, তারা দুনিয়াতে তাদের সুখ শান্তি যা কিছু চাইছে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, কিন্তু মুমিনরা তো ওই দিকে ঝুঁকে পড়বে না। ওহুম ফিহা লা ইউবখাসুন, তাদেরকে একটু কম দেওয়া হবে না, যা চাইবে তাই তারা পাবে। এখন মুসলমানরা কি চাইবে, যারা মুমিন তারা কি চাইবে আল্লাহর কাছে? একবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। দেখেন সাহাবীদের অবস্থাটা কেমন ছিল দুনিয়া সম্পর্কে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে গেলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, গিয়ে দেখেন তিনি কাঁদছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি কাঁদছেন কেন? আপনি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পান নাই? আপনি এই কাজগুলো আপনি করেন নাই? আপনি কাঁদছেন কেন? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আমি কেন কাঁদছি তুমি জানতে চেয়েছো, তুমি যে দুইটি কথা বলেছো এর একটির জন্য আমি কাঁদি নাই। এই দুনিয়া থেকে আমি মৃত্যুর মাধ্যমে আমি বিদায় নিয়ে চলে যাব, আখিরাতে আমার কি পরিণতি হবে সেজন্য আমি কাঁদি না। আমি কাঁদছি একটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটা প্রতিশ্রুতি তার কাছ থেকে আমরা নিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের যে কোনো ব্যক্তি একজন পর্যটকের সমপরিমাণ পাথেয় যথেষ্ট। অর্থাৎ পর্যটক পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় সফরে যায়, ঘুরতে যায়, দেখতে যায়, তো যাওয়ার সময় তার সাথে কি পরিমাণ সম্পদ থাকে? একটা দুইটা কাপড়, কিছু টাকা বা হালকা কিছু খাবার, এই তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীদেরকে যে তোমরা, বিশেষ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদের কোন একজন ব্যক্তির, যে একজন পর্যটকের যেটুকু পাথেয় থাকে, চলার জন্য সম্পদ থাকে, এতটুকুই তোমাদের জন্য যথেষ্ট। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিশ্রুতি আমি ভঙ্গ করেছি। দেখেন দুনিয়া থাকার জন্য কতটুকু প্রয়োজন। তখন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মৃত্যুকালে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল 20 অর্থাৎ 20 থেকে সামান্য একটু অধিক দিরহাম, 20 দিরহামের মতো, এতটুকু দিরহাম রেখে তিনি মৃত্যুবরণ করেন। তো দুনিয়াটা কি পরিমাণ আমল তারা করেছেন, কি পরিমাণ খেদমত তারা ইসলামের করেছেন, তারপরে অতিরিক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে প্রতিশ্রুতি নিয়েছেন, এর থেকে একটু অতিরিক্ত বেশি হয়ে গেছে ওনার ধারণা, যে মনে হয় আমি সেই প্রতিশ্রুতির মধ্যে আমি থাকতে পারি নাই, সেজন্য আমি কাঁদছি। দুনিয়াতে সম্পদ একটু বেশি হয়ে গেলে, আল্লাহ তাআলা মানুষকে সম্পদ কাউকে দেয় কাউকে দেয় না।
কিন্তু সেই সম্পদটাও কাজে লাগাতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী পথে। এই দুনিয়ার এত আশা, এত ভালোবাসা, দুনিয়ার প্রতি এত মহব্বত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহ। যে ব্যক্তি পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, অর্থাৎ এই দুনিয়ায় পাওয়ার জন্য, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত সবকিছু দুনিয়াতে কিছু একটা পাওয়ার জন্য যে ব্যক্তি পেরেশান হয়ে যাবে, যার চিন্তা, যার অন্তর সবসময় শুধু এইটা নিয়েই চিন্তা, এইটা নিয়ে ব্যস্ত, আল্লাহ তাআলা ফাররাকাল্লাহু আলাইহি আমরাহ, তার এই দুনিয়ার সমস্ত কাজকর্ম আল্লাহ তাআলা খুব কঠিন করে দেন। আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত কাজকে অস্থির করে দেন, স্থির থাকে না। দেখবেন যার দুনিয়াতেই শুধু পাওয়া, দুনিয়ার মধ্যেই সবকিছু সে পেয়ে যাবে, তার কিন্তু মন স্থির নাই, শুধু অস্থির। কখন এটা করবে, কখন ওইটা করবে, কখন কি করবে, কখন বাড়ি করবে, মানে এই যে পেরেশানি তার মধ্যে। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাই, আর দরিদ্রতা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। দরিদ্রতা তার নিত্য সঙ্গী হয়ে যাবে। কোন ব্যক্তির? যারা দুনিয়ার চিন্তা, যারা ব্যস্ত, দুনিয়াতেই শুধু তার সব শেষ, সবকিছু নিয়ে দুনিয়াকে নিয়ে চিন্তা। এই চিন্তায় যার হৃদয়কে খুব আঁকড়ে ধরেছে, তার দুনিয়ার সমস্ত কাজ অস্থির হয়ে যাবে, স্থির থাকবে না, অস্থিরতা কাজ করবে। আল্লাহ তাআলা অস্থিরতা সৃষ্টি করে দিবেন এবং দারিদ্রতা তাকে ছাড়বে না, দারিদ্রতা তাকে ছাড়বে না। দেখবেন দুনিয়াতে একটু বেশি পাওয়ার জন্য মানুষ কি না করে, যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে, বৈধ অবৈধ, হালাল হারাম কিছু তোয়াক্কা করে না, কোনো কিছু যাচাই বাছাই করে না। এই সম্পদ নিয়ে আমি কিভাবে ভোগ করব, কিভাবে আমি এটা অর্জন করব আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আবার এই সম্পদ কোত্থেকে আমি অর্জন করলাম, কোথায় ব্যয় করলাম, এটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এই চিন্তা তার মধ্যে নাই। যে ব্যক্তি সুদের টাকা উঠিয়েছে, কিস্তিতে টাকা উঠায়, এই কিস্তি তাকে ছাড়ে না। দেখবেন, আপনারা খোঁজ দিয়ে দেখবেন, যারা সুদ খায়, সুদের সাথে জড়িত, এই সুদ তাকে ছাড়ে না। কিন্তু এই সুদের টাকা উঠায় আর দিতে 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 তার জীবন শেষ। সুদের টাকা দিয়ে খুব অনেক সম্পদ অর্জন করেছে, অনেক সম্পদ অর্জন করে খুব সুখ শান্তি করেছে, এমন কোনো প্রমাণ নাই দুনিয়াতে। আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যে সুদের টাকা কিস্তি দিতে দিতে তার জীবন শেষ। এই সুদের কিস্তি তাকে জিন্দেগিতে ছাড়বে না। যে ঘুষ খায়, ঘুষ খাইতেছে অবৈধভাবে টাকা পয়সা, কারণ দুনিয়াতে অনেক কিছু লাগবে আমার, দুনিয়াতেই সে শুধু চিন্তা করে, যে দুনিয়াতে বেশি চিন্তা করে, দুনিয়াটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, তার জন্য অবৈধ ইনকাম কিছুই না। তার ইনকাম যে খাত থেকে আসুক, এটা সে কোনো সময় চিন্তা করে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। কিন্তু এই দুনিয়াতে তার তাকদীরে যতটুকু লেখা আছে, যতটুকু তাকদীর আছে, সে অতটুকুই ভোগ করতে পারবে, এর বেশি একটু পাবে না। দেখবেন শুধু টাকার জন্য দৌড়ায়, 24 ঘন্টা ঘুম থেকে উঠেই টাকার জন্য দৌড়ায়। নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই। কিছু মানুষ দেখবেন যে কিচ্ছু নাই, মুসলমান, ওই সপ্তাহে একদিন হলে জুমার দিন আসলে টুপি একটা মাথা দিয়ে মসজিদে আসে, অথবা ঈদের সময় নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে, বাস এর মাঝে আর কিচ্ছু নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। দেখবেন সব সময় পেরেশান, কারণ সে তো দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ তাআলা তো তার জন্য তাকদীর যতটুকু রেখেছেন, এর বাইরে একটু এক পরিমাণ সে পাবে না। তাকদীর যতটুকু আছে তার ভাগ্যে, যতটুকু তার কাছে আসবে, সে তো বৈধ লাইনে থাকতে হবে, সে তো মুমিন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু।
যতই পাগল হন, যতই পেরেশান হন, তাকদীর যতটুকু আছে এর থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি পাবেন না, কেউ পাবে না। তো ব্যস্ততা কি আছে? দেখবেন কিছু মানুষ আছে, সমাজে আছে, এরা মুসলমান, কিন্তু এদের কোনো দিনের ব্যাপারে কোনো চিন্তা নাই, আল্লাহর কোনো চিন্তাই নেই, আল্লাহর কোনো ভয় নাই, আখিরাতের কোনো ভয় তাদের মধ্যে নেই। কারণ ওই যে দুনিয়ার মোহ তাদেরকে ব্যস্ত করে ফেলেছে, তাদেরকে পেরেশান করে ফেলছে। তাদের টার্গেট আল্লাহ তাআলা সন্তুষ্টি নাই, তাদের টার্গেট আল্লাহ রাসূলের কোনো সুপারিশ পাবে এরকম কোনো আশা তাদের নাই, আখিরাতে জবাবদিহি করতে হবে এমন কোনো চিন্তা তাদের মাথায় নাই, আল্লাহ তাআলা শেষ পরিণতি জান্নাত অথবা জাহান্নাম দিবেন এই চিন্তাও তাদের মাথায় নাই। এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত, এই দুনিয়াতেই সে পাগলের মতো শুধু ঘুরে আর ঘুরে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুক। তারপরে বলছেন ওয়াকানাতিল আখিরাতু নিয়াতাহু জামা আল্লাহু লাহু আমরাহ। আর যে ব্যক্তির নিয়ত থাকবে আখিরাত, কি থাকবে? নিয়ত থাকবে আখিরাত, জামা আল্লাহু লাহু আমরাহ, আল্লাহ তাআলা তার সমস্ত কাজকে সহজ করে দিবেন, স্থির করে দিবেন, শান্তিময় করে দিবেন, তার মধ্যে কোনো অস্থিরতা থাকবে না। কারণ সে যদি আজকে যদি 10 টাকা পায়, তার নিয়ত আছে কি যে আখিরাত, সে আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রকাশ করবে, বলবে আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা এই 10 টাকাই আজকে আমার জন্য রেখেছেন। সে যদি আজকে যদি একদম আলু ভর্তা বা ভাত ডাল দিয়ে ভাত খায়, সে এটাতেই সন্তুষ্ট থাকবে যে আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে এটা দিয়ে আজকে খাওয়াইছেন। আর যে ব্যক্তি শুধু কোরমা পোলাও খুব অপেক্ষা থাকবে, দূর কি খাইলাম, খানা কোনো ভালোই লাগে না, মজাই হলো না, সে দৌড়াবে, সে পাগলের মধ্যে দৌড়াবে, সন্তুষ্ট হবে না, তার মন স্থির থাকবে না, তার কোনো কাজের মধ্যে কোনো স্থিরতা থাকবে না। দেখবেন দুনিয়ার এই জীবনের সাথে আমাদের যে অবস্থার সাথে হাদিস হুবহু মিলে যায়। যখন আপনি আখিরাতের চিন্তা করবেন, তখন দেখবেন মনের মধ্যে কোনো পেরেশানি নেই। যতটুকু সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যেই পরিমাণ সন্তান, স্ত্রী, আত্মীয়তা, যা কিছু দিয়েছেন, সম্মান, দেখবেন এতটুকু আপনার কাছে খুব প্রশান্তি লাগবে যে আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আর দেখবেন যে যখন আখিরাতের চিন্তা থাকবে না, দুনিয়াতেই শুধু পাই পাই, দেখবেন যে 24 ঘন্টা শুধু ওইটা নিয়ে ব্যস্ত, নামাজের মধ্যে কোনো স্থিরতা থাকবে না, রোজা, ইবাদত, জিকির, দুরূদ, কোনো কিছুর মধ্যে কোনো মন বসবে না, মন শুধু ছুটে যাবে কোথায় ইনকাম, কোথায় টাকা পয়সা, কোথায় ধন দৌলত, কোথায় গেলে কিছু পাওয়া যাবে, শুধু এই চিন্তা। তারপরে বলছেন ওয়াজআলা গিনাহু ফি কলবি। যে ব্যক্তি, এর আগে বলছি যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে যাবে, দারিদ্রতা তাকে ছাড়বে না, নিত্য সঙ্গী হয়ে যাবে দারিদ্রতা। আর যার চিন্তা, যার নিয়ত থাকবে আখিরাত, আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজআলা গিনাহু ফি কলবি, অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করবেন। ওয়াজআলা গিনাহু ফি কলবি, তার অন্তর এত শান্তিময় থাকবে, টেনশন ফ্রি থাকবে, কোনো অস্থিরতা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, আর দুনিয়া তার কাছে চলে আসবে, ওয়া হিয়া রাগিমাতুন, অথচ এই দুনিয়ার সেই বিমুখে। আপনি দুনিয়ার জন্য পাগল হবেন না, যখন আখিরাতের জন্য পাগল হয়ে যাবেন, আল্লাহ তাআলা দুনিয়াটাকে আপনার পায়ের নিচে নিয়ে আসবে, এই দুনিয়া আপনার কাছে চলে আসবে। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, অথচ এই দুনিয়া আপনি চান না, আপনি কামনা করেন না, আপনি বলবেন এত কিছু প্রয়োজন নেই, দরকার নেই। তখন দেখবেন যে দুনিয়াতে সুখ শান্তির অভাব পড়বে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেছেন, আপনাদেরকে যতটুকু তৌফিক দান করেছেন, কাউকে টাকা পয়সা দিয়েছেন, কাউকে ক্ষমতা দিয়েছেন, কাউকে স্বাস্থ্য দিয়েছেন, কাউকে কথা বলার সুযোগ দিয়েছেন, যে অবস্থায় আছেন সে অবস্থায় আল্লাহর ইবাদত করে যান। আপনার টাকা পয়সা আছে, আপনি আল্লাহর পথে দান করেন, মানুষকে সহযোগিতা করেন। যতটুকু সম্পদ আপনার নিজের এবং পরিবারের প্রয়োজন, এগুলো খরচ করবেন। সম্পদ জমিয়ে রেখে লাভ নেই, বাকি সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন, সেখান থেকে পরিবারের জন্য রেখে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেন, সেখান থেকে পরিবারের জন্য রেখে
আল্লাহ দ্বীনের জন্য কাম, আল্লাহ দ্বীনের পথে আপনি ব্যয় করেন, যেই কোনো খাতে হোক, দ্বীন প্রচারের খাতে, আল্লাহর গয়ের জন্য, মাদ্রাসা, মসজিদ এবং যে কোনো মানব কল্যাণে আপনি ব্যয় করেন। আপনার ক্ষমতা আছে, আপনার দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল মানুষের প্রতিনিধি হিসেবে আপনি কাজ করছেন। আল্লাহ সন্তুষ্টির আশায় আপনি কাজ করে যান। আপনার জনগণের জন্য প্রত্যেকটা খেদমত আখিরাতে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দান করবেন। দুনিয়াতে যে যে দায়িত্বে, যে যেখানে আছে, যে যে চেহারা আছি, সেখান থেকে আপনি কাজ করে যান, দেখবেন ওই দায়িত্ব পালন করতে আপনার কাছে খুব ভালো লাগবে। আপনি যখন একজন মানুষের কল্যাণে কাজ করবেন, একজন মানুষের উপকার করবেন, আপনি একজন বিচারক, আপনি যখন সঠিক বিচার করবেন, আপনি একজন প্রশাসনের দায়িত্বশীল, আপনি একজন মানুষের যখন হক আদায় করে দিবেন, দেখবেন আপনার মনের মধ্যে অনেক শান্তি লাগে। কথা বোঝেন না? ঠিক কিনা? দেখবেন একজন মানুষ আপনার সামনে খুব বিপদে পড়েছে, খুব ক্ষুধার্ত একজন ব্যক্তি, আপনার ঘর থেকে যখন খাবারটা তার মুখে তুলে দিবেন, দেখবেন আপনার কাছে খুব ভালো লাগে। আপনি তার কাছে কিছু চাইবেন না, তার কাছে শুকরিয়াও কামনা করবেন না, সব কিছু সন্তুষ্ট কামনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। দুনিয়াতে যত বেশি কাজ করে যাবেন, যত ভালো কাজ করে যাবেন, অনেকে চিন্তা করি যে এই ভালো কাজ, এই নামাজ অমুক দিন শুরু করব, আরো কয়েকদিন পরে নামাজ শুরু করব, জীবনের একটা শেষ করব, হজ করব, এই কাজগুলো সব শেষ করে, অথচ এর আগেই আপনার উপর হজ ফরজ হয়ে আছে। রোজা শুরু করব, এই পর্যন্ত বয়স পৌঁছায়, আপনি কখন করবেন? কবে আপনি শুরু করবেন? কত মানুষ আমার সামনে, আপনার সামনে এরকম শুরু করবে, ধরবে, করতে করতে, নিয়ত করতে করতে শেষ পর্যন্ত কবরবাসী হয়ে গেছে, কিন্তু নামাজ শুরু করতে পারে নাই, রোজা শুরু করতে পারে নাই, ভালো কাজ শুরু করতে পারে নাই, আল্লাহর ইবাদত করার সুযোগ তাদের হয় নাই। এরকম আছে না? কত মানুষ চলে গেছে কবরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে দুটি নিয়ামতকে খুব গুরুত্বের সাথে রাখতে হবে। দুটি নিয়ামতকে গুরুত্ব দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুব ধোঁকায় পড়ে থাকে, অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে থাকে। একটা হলো আস-সিহহাতু, আর একটা হলো ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসরতা। মানুষ যখন সুস্থ থাকে তখন ইবাদতের গুরুত্ব তার কাছে থাকে না। এটা একটা নিয়ামত। সুস্থ থাকা নিয়ামত না? সুস্থ থাকাটা নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে সে বোঝে যে সুস্থ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ সুস্থ থাকা কতটা নিয়ামত। অসুস্থ হয়ে পড়লে তখন শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুস্থ করো, সুস্থ করো, চিকিৎসা করে, ওষুধ খায়, কত চেষ্টা করে সুস্থ হওয়ার জন্য। কারো যদি চোখের সমস্যা হয়, খুব দ্রুত চোখের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে। পেটের সমস্যা হলে পেট সমস্যা সমাধান করার জন্য সে চিকিৎসা গ্রহণ করে। কারণ যতক্ষণ এই অসুস্থতা আছে ততক্ষণ তার কিছুই ভালো লাগে না। বলছে আস-সিহহাতু, এটা হলো একটা নিয়ামত। এই সুস্থতা যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহর ইবাদত করেন, জিকির করেন। মানুষ সুস্থ থাকলে তখন ইবাদতের গুরুত্ব থাকে না, জিকিরের গুরুত্ব থাকে না। এটা একটা নিয়ামত। ওয়াল ফারাগ, যখন অবসর থাকে, অবসরতা যখন অবসর হয়ে যায়, কাজ, দুনিয়ার কাজ থেকে যখন অবসর হয়ে যায়, তখনই আল্লাহর ইবাদত শুরু করে দিতে হবে। তখন জিকির, দুরূদ, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, এগুলো করে যেতে হবে। মুমিনের কোনো অবসরতা নাই। একটা কথা মনে রাখবেন, কোন মুমিনের দুনিয়াতে কোনো অবসরতা নাই, অবসর নাই। যে আমার চাকরি 40 বছর চাকরি করছে, 60 বছর হয়ে গেছে, চাকরি এখন শেষ, এই চাকরি থেকে আমি এখন অব্যাহতি নিলাম। আপনার শুরু করতে হবে যে এই যে আপনি অবসর হলেন চাকরি থেকে, এটাই আপনার নিয়ামত। এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনার শুরু হয়ে গেছে। আপনি কাজ শেষ করে সকাল থেকে কাজ শুরু করছেন, দুপুরে কাজ শেষ, আপনার ইবাদতের সময় শুরু হয়ে গেছে। মুমিনের কোনো অবসর নাই। অনেক মানুষ আরে অবসরে ভুগতেছি, কোনো কাজ নেই, কাম নেই। আরে কিসের কাজ নেই, কাম নেই? প্রত্যেকটা মুহূর্তই তো মুমিনের জন্য নিয়ামত। আপনি 1 মিনিট সময় পাবেন, 1 মিনিট সময়টাই আপনার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সময় আমাদেরকে দিয়েছেন, কত সময় আমাদের জীবন থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে
উপদেশ দিতে গিয়ে বলছেন যে ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টা কাজের গুরুত্ব দিবে। 5টা জিনিস আসার পূর্বে এই 5টি জিনিসের গুরুত্ব দিবে, খুব খেয়াল করবেন। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকে। বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনকে তুমি গুরুত্ব দিবে, এটা নিয়ামত গনিমত হিসেবে তুমি গ্রহণ করবে। 2 নম্বর ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে। অসুস্থ হওয়ার পূর্বে যতক্ষণ তুমি সুস্থ আছো এই সময়টাকে তুমি গনিমত হিসেবে তুমি গ্রহণ করবে। 3 নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। যতক্ষণ তুমি সচ্ছল অবস্থা আছো, আর্থিকভাবে সচ্ছল অবস্থা আছো, দরিদ্র আসার পূর্বেই এটাকে তুমি কাজে লাগাবে। তোমার এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, মানসিক কল্যাণে ব্যয় করো। আখিরাতে আল্লাহ তাআলা তোমার জন্য পুরস্কার রেখেছেন। তুমি যখন আবার তোমার মধ্যে দরিদ্রতা নেমে আসবে, তখন এখান থেকে আর ব্যয় করার সুযোগ পাবে না, 1 টাকাও তোমার ব্যয় করার সুযোগ হবে না তোমার। সেজন্য যতক্ষণ পকেটে টাকা আছে, সুযোগ আছে, এই অবস্থা সচ্ছলতা আছে, এখান থেকে কিছু খরচ করে আল্লাহর পথে। 4 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসরকে। যখন অবসর আছে, ব্যস্ততা আসার আগেই এই অবসর সময়টাকে কাজে লাগাতে হবে, এটাকে গনিমত হিসেবে গ্রহণ করতে হবে। 5 নম্বর ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনকে। সর্বশেষ যে কথাটা বলেছেন, মৃত্যুর পূর্বে জীবনটাকে। যখন 2টি চোখ বন্ধ হয়ে যাবে, তখন আর আল্লাহ আল্লাহ জিকির করার সুযোগ হবে না, তখন নামাজ পড়ার সুযোগ হবে না, রোজা রাখার সুযোগ হবে না, আল্লাহ রাস্তায় দান করার সুযোগ হবে না, এই দুনিয়াতে কোনো ভালো কাজ করার আর তোমার সুযোগ নাই। এই মৃত্যু আসার পূর্বেই যতদিন হায়াত আছে, যতদিন বেঁচে আছে, এই সময়টাকে গনিমত হিসেবে গ্রহণ করতে হবে। এই 5টা জিনিস, বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, ব্যস্ততার পূর্বে অবসরকে, মৃত্যুর পূর্বে জীবনকে। মুমিন এই দুনিয়াতে জীবন যাপন করবে। সালমান ফারসির যে কথাটা বলেছিলেন, একজন পর্যটকের কতটুকু সম্পদ প্রয়োজন, ওই অনুযায়ী হলেই তো তার চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন কান্নাকা গরীবুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে চলাফেরা করো এমন ভাবে যে তুমি একজন সাধারণ মানুষ, একজন গরিবী হালাতে তুমি দুনিয়াতে চলাফেরা করবে। আও আবিরু সাবিল, অচেনা মুসাফিরের মতো, তোমাকে এই সমাজে কেউ চিনবে না এরকম। দুনিয়ার মুমিনদের চলাফেরাটা এমন হবে। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, এবং সব সময় তুমি তোমার নিজেকে একজন কবরবাসী হিসেবে, কবরবাসীদের মাঝে তুমি একজন গণ্য করো। এই শেষ কথাটা যদি কেউ চিন্তা করে যে ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি একজন কবরবাসী, কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, যে আমি তো এর অধিবাসী, আমার তো অবস্থান এখানেই, আমি তো এদের একজন, এটা তোমার নিজে নিজে সবসময় নিজেকে তুমি এটাই ভাবো, এটাই তুমি গণ্য করো তো কবরবাসীটা একজন। দুনিয়াতে কতদিন থাকবে? এই দুনিয়ার জন্য পাগল হয়ে লাভ নেই। দুনিয়ার পরিচয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা জেনে রাখো, এই দুনিয়ার জীবনটা হলো একটা খেল তামাশা, এটা খেলাধুলা, এটা তামাশা, এছাড়া কিছুই না। ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম, এই দুনিয়া শুধু শোভা সৌন্দর্য। ওয়া তাফাখুরুন বাইনাকুম, তোমাদের একে অপরের সাথে গম্ভীর অহংকার, একে অপরের সাথে অহংকার করবে, এগুলোই দুনিয়াতে। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততির খুব আধিক্য, যে আমার টাকা পয়সা বেশি, এর প্রতিযোগিতা, আমার বেশি, এর বেশি, আমার সন্তান বেশি, টাকা পয়সা বেশি, আমার ক্ষমতা বেশি, এই সব কিছু নিয়েই শুধু মানুষ অহংকার করে। এটাই হলো দুনিয়ার পরিচয় দিয়েছেন। তারপরে কি বলছেন, কামাতালি গায়তিন আ'জাবাল কুফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা থুম্মা ইয়াকুনু হুতামা। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর উদাহরণ দিয়েছেন। দুনিয়ার উদাহরণটা দিয়ে বলছেন, কামাতালি গায়তিন আ'জাবাল কুফার, এটা হলো ওই বৃষ্টির মতো, যে কৃষককে তার উৎপাদিত ফসল
একজন কৃষক যখন ফসল উৎপাদন করে তখন ফসলগুলোর যখন ফল ফলাদি সবকিছু সৌন্দর্য সবুজ রং ধারণ করে তখন তাকে সে খুব খুশি হয়ে যায়, তাকে আশ্চর্য করে ফেলে। আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজ। এবং ওই বৃষ্টি আসার কারণে সব সুন্দর ফসল হয়েছে, বাগান সাজিয়েছে, এই বাগানের মধ্যে আকাশ থেকে বৃষ্টি এসে সব কিলোকে শুকিয়ে দিল। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, সব শুকিয়ে সব ধ্বংস হয়ে গেল। ফাতারাহু মুসফাররা, তখন তুমি দেখবে এগুলো সব হলুদ হয়ে গেছে। কি হয়ে গেছে? হলুদ বর্ণ ধারণ করেছে। সুম্মা ইয়াকুনু হুতামা, তারপরে কি হলো? এই মুহূর্তের মধ্যে সব কিছু খড়কুটায় পরিণত হয়ে গেল। এত সুন্দর বাগান, ফল বাগান, এত ফসল, বিশাল মাঠ, মুহূর্তের মধ্যে সব হলুদ হয়ে খড়কুটায় পরিণত হয়ে গেল। এটাই হলো দুনিয়া। এই দেখবে খুব অনেক কিছু মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতে রয়েছে আল্লাহর কাছে কি কঠিন শাস্তি। শুধু এখানে শেষ না, আর তো সুখের সংবাদ তো আছে, শুধু দুঃসংবাদ শুনলে হবে না। ওমাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ তাআলার কাছে আছে ক্ষমা এবং সন্তুষ্টি। সুবহানাল্লাহ। অতএব সন্তান এই দুনিয়ায় যা কিছু করবেন শেষ পর্যন্ত কি হবে? আযাবুন শাদীদ অথবা ওমাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এটাই হলো দুনিয়া। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার এই পরিচয় দিয়ে দিয়েছেন। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আরেকটু বলছেন, শেষ করেন নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই না। যেটা আল্লাহ বলছেন সেখানে আমরা কি বলবো? এটা ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই না। আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ ঘরে সাজানোর জন্য সুন্দর সুন্দর ঘর তৈরি করে, ছোট ছোট করে না, কাগজ দিয়ে তৈরি করে, কত ফুল তৈরি করে। আসলে এগুলো কি প্রকৃত ফুল? ছোট ছোট ঘর তৈরি করে, কত সুন্দর ঘর। এগুলো কি মানুষ থাকা যায়? এরকম আপনি আগুন দিবেন সব জ্বলে যাবে, শেষ। এটাই দুনিয়ার জীবনটা, এরকম কিচ্ছু না। সর্বশেষ আল্লাহর কাছে একটাই দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করো। দুনিয়াতে হাসানা সুস্থতা, দুনিয়াতে হাসানা যতটুকু প্রয়োজন সম্পদ, সম্মান, ইজ্জত, জ্ঞান, দুনিয়াতে বেশি বেশি নেক আমল করার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া যা কিছু করব আখিরাতের হাসানা, আল্লাহ তাআলা সন্তুষ্টি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। ওয়া কিনা আযাবান নার, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাই দোয়া, এটাই মুমিনের দুনিয়ার জীবনকে সাজাতে হবে আখিরাতের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতের প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সব সময় যেন আখিরাতের চিন্তা আমাদের হৃদয়ে আমরা গেঁথে নিতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।